আর মালিক অনেক ফ্রেন্ডলি। তো সে আসলে কোনোভাবে বুঝতেও দেয় না যে আমি যদি ভুল করে থাকি, সেটাও বুঝতে দেয় না। পরবর্তীতে বলে যে তুমি এই ভুলগুলো করছো আজকে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো একজন আমাকে ওই দিন আমার আগের ভিডিওতে কমেন্ট করছে যে ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করেন, যদি বাঙালি মালিক পাইতেন, মানে যদি বাঙালি কোনো শেফ থাকতো তাহলে আপনার খবর আসছিল। তো আসলে কথাটা সত্য। আমি যে শেফের সাথে কাজ করি সে শেফ হচ্ছে আলবেনিয়ান। তো সে মানে আমার সাথে এতটাই ক্লোজ, আমার সাথে না আসলে এরা মানুষ হিসেবে এমন, এটা 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 বলাও ঠিক হবে না যে আমি জন্য আমার এত ফেসিলিটি আছে, এমনটা না। তাদের মন মানসিকতা এমন, যদি দেখে আমার অনেক কাজ জমে গেছে সে নিজে হেল্প করে আমাকে। এটা হচ্ছে তাদের একটা বড় জিনিস। আর এই জায়গায় যদি কোনো বাঙালি শেফ থাকতো তাহলে তো মনে করেন মানে এই ইতালিয়ান রেস্টুরেন্ট আর বাঙালি রেস্টুরেন্ট সমান হয়ে যেত। তো সেই বাড়িটাতে বলছে, তার সেই কথার সাথে আমি একমত। কারণ বাংলাদেশি যেখানে ঢুকবে সেখানে একদম একবারে মানে কি বলবো, আর কিছু বললাম না। তো যে জায়গায় কাজ করি এই জায়গায় আসলে কোনো বাংলাদেশি নাই, যার কারণে ভাই অনেক শান্তিতে আছি। ইনশাল্লাহ এভাবে যেন শান্তিতে থাকতে পারি, এই দোয়াটাই সবাই করবেন।